স্বরচিত কবিতা খঞ্জের লাঠি। আমি সেই ছেলে। ছোটবেলায় পাড়ার বড় রাস্তায় এক সুদর্শন পুরুষের দামি বাইক এক ছোবলে আমার ডান পা নিথর করে দিয়ে গেল সারা জীবনের জন্য। সেই থেকে সমাজ সংসারে আমি এখন একজন প্রতিবন্ধী মানুষ হিসেবে পরিচিত। ল্যাংড়া খোঁড়া বলেও কিছু পরিচিত জনেরা আড়ালে আবডালে আমাকে অন্যের কাছে সম্মানিত করে, অথচ তাদের কাছ থেকে কখনো আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার কোনো মন্ত্র বা আশ্বাস পাইনি। প্রচণ্ড অভাব অনটনের মধ্যেও যাদের আন্তরিক সহযোগিতায় কিছুটা পড়াশোনা করতে পেরেছিলাম, আজ এই ভঙ্গুর দেহ নিয়েও অকপটে স্বীকার করি তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। ভাগ্য আমার সুপ্রসন্ন নয়, তাই চাকরির দরজাগুলো বরাবরের জন্য বন্ধই থেকে গেল আমার জীবনে। দুই বগলে খঞ্জের লাঠি নিয়ে দিগন্তের এপার থেকে ওপার ঘুরে বেড়াচ্ছি আজও দুর্বিষহ জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। যে পিতামাতা এতদিন দিবানিশি অক্লান্ত পরিশ্রমে নিজেদের হাড় পাঁজর গুঁড়িয়ে তাদের পঙ্গু ছেলেকে বহন করে বেরিয়েছে একটুখানি চিরস্থায়ী বাসস্থানের প্রত্যাশায়, সেই পিতামাতা আজ বয়সের ভারে চলৎশক্তিহীন। আজও এই অভাগা পুত্র তাদের মাথার উপরে পাকাপোক্ত কোনো ছাতার ব্যবস্থা করে উঠতে পারেনি। বর্তমানে যে বাড়িতে ভাড়া থাকি সেখানে 3 মাসের ভাড়া বাকি। গত 2 দিন আগে বাড়িওয়ালা সুযোগ্য পুত্রের চরম নির্দেশপত্র হাতে পেয়েছি। তাতে লেখা 4 মাসের ভাড়া একসঙ্গে 10-12 দিনের মধ্যে দিতে না পারলে তিনি আমাদের তাড়িয়ে বাড়ি জঞ্জাল মুক্ত করতে একটুও দ্বিধাবোধ করবেন না। অশীতিপর পিতামাতাকে নিয়ে হয়তো আবার নিরুদ্দেশ যাত্রা। পায়ের সাথে সাথে আমার চোখটাও আজকাল আমার সঙ্গে বেইমানি করছে ভীষণ। সামান্য রোজগারের পথ ক্রমশ গতি হারাচ্ছে। মনে হয় খোলা আকাশের নিচে কোনো না কোনো বট অশ্বত্থের তলায় এবার আমরা 3 জনে ঘুমোতে যাব শান্তিতে। যাবার আগে যেভাবেই পারি 4 মাসের বাড়ি ভাড়া নিশ্চয়ই মিটিয়ে দিয়ে যাব। ভাড়া দেওয়ার সময় বাড়িওয়ালার সুযোগ্য পুত্রকে বলে যাব, অনেক বড় বাড়ির সন্ধান পেয়েছি ভাই, একদম বিনা ভাড়ায়। এই নাও তোমাদের 4 মাসের বাড়ি ভাড়া। কষ্ট করে তোমাকে আর জঞ্জাল সাফ করতে হবে না। আমাদের নতুন বাড়িওয়ালা কি বলেছেন জানো? বলেছেন, আমার ছাদের নিচে এবার থেকে নিশ্চিন্তে থাকবে তোমরা। তোমাদের শেষ নিঃশ্বাস ত্যাগের আগ মুহূর্ত পর্যন্ত তোমাদের কাছে কেউ কখনো বাড়ি ভাড়া চাইবে না। তোমাদের জঞ্জাল বলে অবজ্ঞা অবহেলায় দূরে সরিয়ে দিতে পারবে না আর কেউ। হ্যাঁ, আমি সেই ছেলে। এখনো খঞ্জের লাঠি বগলে নিয়ে পথ হাঁটি বলে আমার পিতামাতাকে কেউ জঞ্জাল বলবে আর সেই কথা আমি মুখ বুজে সহ্য করব, তা হয় নাকি? কিছু না থাক, এখনো খঞ্জের লাঠি দুটো তো আমার সঙ্গী হয়ে আছে। ভয় কি?